নতুন বছরকে ঘিরে প্রান্তিক মানুষের খুব বেশি আশা আকাঙ্ক্ষা না থাকলেও নগর জীবনের আবেদন বেশ। আগের বছরে ভুল ত্রুটি অপ্রাপ্তির বেদনা মুছে সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চান তারা। পাশাপাশি দ্রব্যমূল্যের লাগাম টানা, দুর্নীতিমুক্ত দেশ আর রাজনৈতিক সহাবস্থানের দাবি উঠে এসেছে তাদের কণ্ঠে। মামুন আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। দিনক্ষণ মাসের সমন্বয়ে আরও একটি বছর হারিয়ে গেল কালের গর্ভে। বিদায় নিল 2024। প্রকৃতির নিয়মে দুয়ারে এসেছে আরও একটি বছর 2025। ইংরেজি ক্যালেন্ডার হলেও বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মানুষ চলে এই হিসেবেই। তবে বছরের যাওয়া আসা তা কি সবাইকে সমানভাবে স্পর্শ করে? নতুন বছরের আবেদন শহুরে জীবনে প্রায় প্রত্যেককেই ছুঁয়ে যায়। গত বছর কেমন গেল, কেন এরকম হলো, অন্যরকম হতে পারত কিনা, এসব মূল্যায়ন থাকে তাদের রুটিনে। সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবও করতে হয় তাদের। আসছে বছর নিয়ে তাদের প্রত্যাশাও অনেক। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই। রাজনীতি কোনো হানানি থাকবে না, সেখানে থাকবে উন্মুক্ত। রাজনীতির চেয়েও সবচেয়ে বড় প্রয়োজন তরুণ নেতৃত্ব। বিপরীত চিত্র প্রান্তিক পর্যায়ে। নতুন বছরের আবেদন খুব একটা টানে না খেটে খাওয়া মানুষকে। এই যেমন সাভারের ১৬তলা গ্রামের ৭৮ বছরের রমজান মিয়া। নতুন বছর, নতুন সরকার, এসব খুব একটা প্রভাব ফেলতে পারেনি তার জীবনে। প্রত্যাশা থাকলেও আশা সীমিত। পুরনো বছরের বিদায়, নতুন বছরের আগমন, এসব নিয়ে মাথা ব্যথা নেই মান্নান মিয়ারও। তবে অনাগত দিনে প্রত্যাশা আছে। মনে হয় যে ভালোর দিকে আল্লাহ করলে আল্লাহ দেয়া পারে, এই আমাকেও কেমন এইটাই আল্লাহ ভালো করুক, যে ওই চলতে আছে চালাই করুক। একটা বছর গেল ২৪ সালটা কেমন পড়ছে, কেমন গেছে এটা? আর ওখানে আমাকেও চিন্তা ভাবনা করার দরকার নাই, আমরা রাজনীতি করি না। কি রাজনীতি? না রাজনীতি না, এমনি ২৪ সালটা আপনার কাছে কি মনে হয় কেমন গেছে? ২৪ সাল কি ২৪ আমাদের জন্য তোই না, কৃষকের জন্য কোনো কিছুই নাই, সুযোগ সুবিধা নাই। কৃষকের কি সুযোগ সুবিধা? কৃষকে সব জায়গায় মায়ের খাই খালি। একটা বিষ কিনি, হেডারে দেওয়া যায় ২ নম্বর বিষ। পুরনো ভুল ত্রুটি শুধরে নিয়ে আসছে বছরে নতুন পরিকল্পনা, তার সঠিক বাস্তবায়ন ও সবাইকে নিয়ে ভালো থাকা। এই নীতিতে চলতে পারলেই জাতীয় জীবনে সমৃদ্ধি আসতে পারে বলে মত সাধারণ মানুষের। বেলা গড়িয়ে সূর্যাস্ত যাওয়া মানে জীবনের সব শেষ নয়। সূর্যাস্ত যাওয়া মানে নতুন প্রভাতের দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। তাই তো ২০২৫ সালে একটাই কামনা, সবার জীবনের জরাজীর্ণতা ঘুচে খুলে যাক সম্ভাবনার নতুন দুয়ার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, সাভার।